আজকে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শেয়ার করতে চলেছি, তোমরা কিন্তু দেখতে থাকো। হাই, আমি প্রিয়াঙ্কা। এতদিন ধরে ভাবতাম যে দেয়ালের মধ্যে ছবি আঁকবো, যে কোনো একটা প্রিন্ট, একটা গাছই হোক সিনারি হোক আঁকবো। তো মন থেকে কোনো দিনও সাহসটা হচ্ছিল না। কারণ কি, আমি তো ভালো করে জানিই না করতে। আর যদি রং করা দেয়ালে খারাপ হয়ে যায়, তো এইভাবে করছিলাম না। কিন্তু তারপরে একদিন মন গেল যে না, আমি করেই দেখি, জিনিসটা খারাপ হলে হবে, আমি করেই দেখি। তো সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব, তো চলো দেখতে থাকো। এই যে তোমরা এই দেয়ালটা দেখতে পাচ্ছ, এখানেই আমি কিন্তু আঁকতে চলেছি। তো সেই জন্য আগে খাটের ডাঁসাটা তো খুলতে হবে। তো প্রথমেই আমি খাটের ডাঁসাটা খুলে নিচ্ছি। এই খাটের ডাঁসাটা আমি খুলে দিলাম, হয়ে গেছে। এই যে এখান থেকে ডিজাইনটা শুরু করব, তো চলো দেখতে থাকো। প্রথমেই নিয়ে চলে এসেছি চক। তো চক দিয়ে আমি গোটা দেয়ালটা আগে এঁকে নিচ্ছি, যে ড্রয়িংটা করব। তো সেইভাবেই ভালো করে আগে ড্রয়িং করে নিচ্ছি। তো একবারে রং করলে তো খারাপ হয়ে যাবে জিনিসটা, সেই জন্য আগেই পেন্সিল দিয়ে ভালো করে এঁকে নিয়েছি। তো দেখো বন্ধুরা, এই যে সরু সরু করে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পেন্সিল নিয়ে আঁকার পর এরকম লাগছিল। তো এই যে রঙের বাটি নিয়ে বসে পড়েছি। গাছের রং হচ্ছে ডাল, লাগছে কালো, কিন্তু গাছের কালার হচ্ছে চকলেট কালার। প্রথমেই আগের গাছের ডালপালাগুলো এঁকে নিচ্ছিলাম। তো যেহেতু গাছের ডালপালাগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, তো সেই জন্য ভাবলাম যে আগে ডালপালাগুলোই আঁকা যাক, তারপর পাতাগুলো লাস্টে করা যাবে। তো সেই জন্য আগে ডালপালাগুলো করে নিচ্ছিলাম। তো এমন করছে, একবার বসে একবার দাঁড়িয়ে, কী নয় কী কাজ আমি করছি। যেহেতু আমার প্রথমবার হাতের কাজ আমি করছি, তাও বা একটা রং করা দেয়ালে। তো যেহেতু যদি খারাপ হয়ে যায়, তাহলে হচ্ছে আমাদের দেয়ালটাই নষ্ট হয়ে যাবে। একটু কালার যদি গাবড়ে যায়, তো নষ্ট হয়ে যাবে দেয়ালটা, আর সুন্দর দেখাবে না। সেই জন্য একটু নার্ভাস হয়েছিলাম। তো মনে যে কালে হয়েছে, কাজটা আমি কমপ্লিট করেই ছাড়ব। তো দেয়াল তো নষ্ট হওয়ার ভয় ছিল। তারপর যখন অর্ধেক রঙটা হয়ে গেল, তখন বেশ ভালোই লাগছিল। তো দেখো বন্ধুরা, প্রায় আস্তে 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 সারা দিন ধরে আজকে রং নিয়ে পড়েছি। তো যেহেতু আমার ছোট্ট করে গাছটা এঁকেছি, সেই জন্য একদিনেই আমার কমপ্লিট হয়ে গেছে। কিন্তু পাখিগুলো যে এবার দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি পরের দিনে এঁকেছি। তো যখন গাছটা কমপ্লিটভাবে আঁকলাম, তখন ভাবলাম যে একটু ফাঁকা ফাঁকা লাগছে, সেই জন্য দু একটা পাখি এঁকে দিয়েছি। এই যে আমার এটা হচ্ছে কমপ্লিট কাজ। কাজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু আমার তো খুব ভালোই লেগেছে, যেহেতু আমি প্রথম কাজ করেছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু।